হ্যালো হ্যালো হ্যালো, আশা করছি আপনারা সবাই আছেন ভালো। আজকের এই এপিসোডে আমি আপনাদের এমন কয়েকটি হলিউড মুভির কথা বলবো যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কারণে ব্যান বা নিষিদ্ধ করা হয়েছে। এক নাম্বার, 2022 সালে হলিউডের খুবই একটা জনপ্রিয় অ্যানিমেটেড মুভি হলো মিনিয়ন্স দ্য রাইস অফ গ্রু। কিন্তু রিলিজ হওয়ার লগে লগে লেবানন তাদের দেশে এই মুভিটি ব্যান বা নিষিদ্ধ করে। লেবাননের সেন্সর বোর্ড এই সিদ্ধান্তটি নেওয়ার কারণ একটাই, আর কারণটি হলো যে এই সিনেমাটিতে খ্রিস্টান ধর্মের খুবই একটা রিলিজিয়াস ব্যক্তি নানকে ব্যাড ওয়েতে পোর্ট্রে করা হয়। তাদের দেশের খ্রিস্টান ধর্মের লোকদের যাতে এই সিনেমাটি দেখে রিলিজিয়াস ফিলিংস হার্ট না হয়, এই তার প্রতি লক্ষ্য রেখে লেবাননের সেন্সর বোর্ড এই সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়। 2 নাম্বার, একটা খেলনা বা টয় ক্যারেক্টারের উপর বানানো সিনেমা হলো বারবি। 2023 সালে এই সিনেমাটিকে রিলিজ করা হয় এবং রিলিজ হওয়ার পরই এই সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার সুপার ডুপার হিট হয়। কিন্তু এত হিট হওয়ার পরও কিন্তু এই সিনেমাটি ব্যান থেকে বাঁচতে পারেনি, কারণ 2023 সালে রিলিজ হওয়ার পরে এই সিনেমাটিকে ভিয়েতনাম তাদের দেশে ব্যান বা নিষিদ্ধ করে একটা ভুল ম্যাপ দেখানোর জন্য। এই সিনেমাটি এমন একটি ম্যাপ দেখানো হয় যেখানে চায়না ভিয়েতনামের সমুদ্রের অংশ তাদের বলে ক্লেম করছে, এবং 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 এই কারণেই কিন্তু ভিয়েতনাম তাদের দেশে এই বারবি নামের সুপার ডুপার ব্লকবাস্টার হলিউড মুভিটি ব্যান বা নিষিদ্ধ করে। 3 নাম্বার, মার্ভেলের একটা সুপার হিরো মুভিটি বক্স অফিসেও সুপার ডুপার হিট, কিন্তু এই মুভিটিকে সৌদি আরব, কাতার, কুয়েত তাদের দেশে ব্যান বা নিষিদ্ধ করেছে। আমি বলতেছি ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস নামের মুভিটির কথা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস নামের এই সিনেমাটিকে সৌদি আরব, কাতার, কুয়েত তাদের দেশে ব্যান বা নিষিদ্ধ করেছে। কারণ এই সিনেমাটিতে হোমোসেক্সুয়ালিটি প্রমোট করা হয়েছে, যেটা ইসলামে বৈধ নয়। আমি বুঝি না হলিউড মেকার্সরা যে কবে এই বড় বড় সিনেমাগুলোর মাঝ দিয়ে তাদের পার্সোনাল এজেন্ডা প্রমোট করা বন্ধ করবে। আজকের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নেক্সট ভিডিওটি বা এপিসোডটি কোন টপিকে দেখতে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।